আইপিএলে গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ১ রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে বেঙ্গালুরু তারকা বিরাট কোহলির ম্যাচ ফির ৫০% অর্থ জরিমানা করা হয়েছে। কোহলিকে ঠিক কী কারণে জরিমানা করা হয়েছে আইপিএলের বিবৃতিতে সেটি স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে ২২২ রান তাড়া করতে নেমে ৭ বলে ১৮ রানে আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছেন বেঙ্গালুরু ওপেনার, সেটির ভিত্তিতে তাকে জরিমানা করা হয়েছে। বেঙ্গালুরু ইনিংসের ৩য় ওভারে কলকাতার পেসার হর্ষিত রানার বলে বোলারকেই ক্যাচ দিয়ে আউট হন কোহলি। ফুলটস সেই ডেলিভারিটি নো ছিল কিনা সেটি নিয়ে বিতর্ক হচ্ছে। কোহলি সেই ডেলিভারিটি ক্রিজের বেশ বাইরে থেকে খেলেছেন। স্লোয়ার থাকায় বোঝা যাচ্ছিল বলটা বেশ উঁচু, ফুলটস হলেও নিচে নামবে। যদিও বলটি ব্যাটে খেলার সময় তা কোহলির কোমরের চেয়ে বেশি উচ্চতায় ছিল। কোহলির দাবি ছিল এটি নো বল, কিন্তু হক আই প্রযুক্তি ডেলিভারিটি বৈধ হিসেবে রায় দেয়। হক আই প্রযুক্তি অনুযায়ী কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বলটি পিচের মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতা দিয়ে যেত, যেখানে মাটি থেকে তার কোমরের উচ্চতা ১.০৪ মিটার। অর্থাৎ কোহলি ক্রিজে থাকলে বলটি তার কোমরের নিচ দিয়েই যেত, আর সেই জন্যই এটি বৈধ ডেলিভারি। কিন্তু বেঙ্গালুরু তারকা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি। মাঠের অ্যাম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। তার সতীর্থ ফাফ ডু প্লেসিও ডেলিভারিটি নো ভেবে অ্যাম্পায়ারের সঙ্গে তর্ক করেছেন। আইপিএলে এই নো নিয়ে বিতর্ক থামাতে এবার নতুন প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে। এই প্রযুক্তিতে ব্যাটসম্যান ক্রিজে থাকতে ফুল টস বল তার পাশ দিয়ে যাওয়ার সময় ডেলিভারিটি উচ্চতা মাপা হয়। এরপর ব্যাটসম্যান ক্রিজে সোজা হয়ে দাঁড়ালে তার পা থেকে কোমরের উচ্চতার সঙ্গে ওই ডেলিভারির উচ্চতা যাচাই করে দেখা হয়। ব্যাটসম্যানের পা থেকে কোমর পর্যন্ত উচ্চতার হিসাবটা আগেই রেকর্ড করে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। ব্যাটসম্যানের পা থেকে কোমর পর্যন্ত যে উচ্চতা, ফুল টস ডেলিভারিটির উচ্চতা তার চেয়ে বেশি হলেই সেটি নো বল হিসেবে গণ্য হবে। আর এই প্রযুক্তির হিসাব অনুযায়ী কোহলি ক্রিজে থাকলে হর্ষিত প্যাটেলের সেই ডেলিভারিটি তার কোমরের উচ্চতার ০.১২ মিটার নিচেও দিয়ে যেত।